এই বাচ্চার বাপ মার সাথে একটু দেখা করলে অন্তপক্ষে মনটা একটু শান্তি হবে যে ওনার বাচ্চার যেভাবে মারছে আমার বাচ্চারা তো এইভাবেই মারছে। তো এই চিন্তা ভাবনা করে এখানে আসছি। আর এখানে যে সাংবাদিক ভাইয়ারা যারা আছে হয়তো তার লগে একটু দেখা সাক্ষাৎ করলে হয়তো আমার বাচ্চার বিচার অতি তাড়াতাড়ি হবে এই আশা নিয়ে আমি এখানে আসছি। আমার বাচ্চার এটা 6 বছরের বাচ্চা, যেভাবে মানে ও বাড়ি থেকে নিয়ে গেছে একটা চিপস কিনার লাগে আপনার দোকানে গেছিল, তখনই আনছিকে দইরা বাচ্চারা নিয়ে গেছে। তখন সারা দেশ খুঁজাহুজি করার ভিতরে মানে কোনো সন্ধান তো পাওয়া যায় না। পরে আপনার 2 দিন পরে এই লাশটা বস্তাবন্দি অবস্থা পাওয়া গেছে বাড়ির পাশে, আমার বাড়ি এবং ওর বাড়ির পাশে। ওর বাড়ি আমার বাড়ি কাছাকাছি বাড়ির পাশে বস্তাবন্দি অবস্থায় এই লাশ পাওয়া গেছে। তখন পিপিআই যত প্রশাসনের লোক আছেন তারা আসছে, তারা আইসা তখন আসামিও সাথে সাথে শনাক্ত করে ফেলাইছে। আসামি নিছে 146 দ্বারা জবানবন্দি হয়েছে, তা পুরা যেভাবে মানে বর্ণনা ওরা মারছে যেভাবে বলছে, কিন্তু এইগুলা কথা আমি বলতে পারবো না স্যার। আমি বললে আমি টিকতে পারি না। মানে তার যে অবস্থা করে, যে নির্যাতন করে এই বাচ্চারা মারছে, আজ 6 বছরের বাচ্চারা, আমি কোনোদিন একটা সরও দিয়ে দিই না। এই বাচ্চারা তা বলছে হাত ভাঙছে, পাও ভাঙছে, তা গলা টিপ্পা মারছে, মানে অনেক নির্যাতন করছে, যেগুলো বাসায় প্রকাশ করেন যেত না। এইভাবে একটা বাচ্চারা মায়েরা এইভাবে ফালাইছে। আজকে পর্যন্ত 1.5 মাস ধরে ঘুরতেছি, আজকে কোনো বিচারের কোনো অবস্থা দিই নাই। আজকে পর্যন্ত চার্জশিটও হয় নাই। সরকারের কাছে এটাই দাবি যে অন্তপক্ষে একটু তাড়াতাড়ি কইরা যাতে এগুলার ফাঁসি দেওক। দেশের মানুষ আমাদের মতন বাবা মা যেন আর রাস্তায় রাস্তায় না ঘুরে আর না কান্দে। সরকারের কাছে এটাই দাবি যে সরকার তাড়াতাড়ি করে ফাঁসি দেয়। আমার 3টা মেয়ে, এটাই ছোটো মেয়ে। বাচ্চার সাথে না এদিন কথা হয়েছে, এর আগের দিন কথা বলছিল বাচ্চা। এর আগের দিন বলছিল দেখেন কি এরকম মর্মান্তিক ঘটনা। আপনার আমার মা মারা গেছে 13 তারিখ, আমার মা 12 তারিখ মারা গেছে। আমার মা 12 তারিখ মারা গেছে। আপনার 13 তারিখ আমার ভাইয়ে আমার মার জন্য একটু অনুষ্ঠান করার জন্য, মানে হুজুর দাওয়াত করার জন্য কিছু অনুষ্ঠান করে। তখন এই মুহূর্তে তখন হঠাৎ করে বাচ্চা